তো কি অবস্থা মনে? তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা কিনা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 সেট ফাংশনের উপর ভিত্তি করে আসছে। আমরা করার শেষে 2025 বোর্ডের প্রশ্ন করব। তো আজকে আমরা যে বোর্ডটায় কথা বলবো সেটা হচ্ছে যশোর বোর্ড 2025। এটা অনেকটা ঢাকা বোর্ড 2025 এর মধ্যেই, খালি ওটা থেকে একটু খালি চেঞ্জ। ওকে, চলো তো ক নাম্বার দিয়ে আমরা শুরু করবো। হ্যাঁ, ক নাম্বার আমার কি বলছে? আমার বলছে সি ইকুয়াল টু সামথিং 12-19। সি ইকুয়াল টু কি 12,19 এবং বি ইকুয়াল টু কি 2,19। বি,19 আমার বলছে কি, আমার বলছে হচ্ছে পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি। তাহলে আমাকে কি বের করে নিতে হবে? সি ইন্টারসেকশন ডি টা বের করে নিতে হবে। সি ইন্টারসেকশন ডি, এই যে দেখো, যখনই তোমার এরকম থাকবে, হ্যাঁ, যখনই কি থাকবে এরকম থাকবে, তখনই কি বুঝবা? যখনই এরকম থাকবে তখনই তোমাকে বুঝে নিতে হবে যেটা দ্বারা কি বুঝে, এটা দ্বারা বুঝে হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন। আর যখন তোমার এরকম থাকবে জিনিসটা, তখন তুমি বুঝবা কি এটা কি ইউনিয়ন। কি এটা ইউনিয়ন। তাহলে ইন্টারসেকশন দ্বারা কি বুঝে? ইন্টারসেকশন দ্বারা বুঝে হচ্ছে কমন, শুধুমাত্র কমন। কি বুঝায়? কমন। যে কমন যেসব জিনিস থাকবে সেগুলো নিয়ে হচ্ছে আমার নতুন সেটটা বুঝতে হবে। আর ইউনিয়ন দ্বারা কি বুঝায়? ইউনিয়ন দ্বারা বোঝা হচ্ছে কমন প্লাস আনকমন। এটা তো আমি ঠিক আছে না, সেটা চলতেছি। আসলে সমস্যা। ওকে ফাইন। তাহলে কি কমন প্লাস আনকমন, ঠিক আছে? কমন প্লাস আনকমন লেখা এত পিচ্ছি। কমন প্লাস আনকমন, ঠিক আছে? তাহলে আমার সি ইন্টারসেকশন ডি, তার মানে সি আর ডি এর মধ্যে যেটা কমন আছে, কোনটা কমন আছে? 19 কমন আছে, তাই না? তাহলে আমি কি লিখবো? 19 লিখবো এখানে। কি লিখবো? 19 লিখবো। তাহলে পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি কি হবে? পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি হবে আমার কি, যেহেতু একটাই, যেহেতু আমার কি আছে এখানে একটাই উপাদান আছে, তাহলে আমি কি করবো? এমন হচ্ছে, আমি কি করবো? প্রথমে লিখবো কি 19, তারপর তার লেখার কিছু নাই। দুই, আমি দুইটা করে নিতে পারতেছি না, তিনটা করে নিতে পারতেছি না, তাহলে আর কিচ্ছু নাই যেহেতু, তাহলে আর একটা কি ফাঁক আছে, আর একটা কি ফাঁক আছে। তাহলে এই দুইটা নিয়ে আমার কি, আমার পাওয়ার সেট, এই দুইটা নিয়ে কি আমার টোটাল পাওয়ার সেট না। ঠিক আছে? তাহলে আশা করি ক নাম্বারটা বুঝতে পারছেন, খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, আমরা চলে যাবো হচ্ছে খ নাম্বার। আচ্ছা, খ নাম্বার কি বলছে? এক নম্বরে এ শব্দটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে না রেঞ্জ নির্ণয় করো। এক নম্বরে এ শব্দটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। ওকে ফাইন। তো চলো আমরা এস এ দেখি কি আছে। হ্যাঁ, আচ্ছা দেখ, এস এ কি বলছে? যে পি বিলংস টু এ, কিউ বিলংস টু এ। পি বিলংস টু এ, কিউ বিলংস টু এ। তাহলে যেহেতু দুইটি আমার এ থেকে বিলং করে, তাহলে আমাকে আগে এ বের করে নিয়ে আসতে হবে, তাই না? আমাকে আগে এ সেটটা যে বের করে নিয়ে আসতে হবে। চলো বের করি। এই সেট আমাকে বলছে যে x belongs to n, x belongs to n is to 2 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট অথবা সমান, 7 এর থেকে ছোট অথবা সমান। তাহলে আমার কি আসতেছে? যেটা 2 এর থেকে বড়, তার মানে 3 থেকে শুরু হবে। 3, 4, 5, 6, 7, তাই না? 7 এর থেকে ছোট অথবা সমান, তার মানে 7 জিনিসটা হবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি আমার এ সেট, এটা কি আমার এ সেট। এখন আমরা দেখবো এ সেট কি লেখা। এ সেট লেখা হচ্ছে পি কমা কিউ, P comma Q is to P belongs to A, P belongs to A, Q belongs to A, এবং P minus Q equal to 2, P minus Q equal to 2। তাহলে এখানে আমার মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হচ্ছে P minus Q equal to 2।
তাহলে পি সমান সমান কি হবে বলতো? পি সমান সমান কি হবে? ডাইনামিক। দেখো এই আবার একটা হ্যালো, পি মাইনাস টু ইকুয়াল টু কিউ, তাই না? পি মাইনাস টু ইকুয়াল টু কিউ, টুটারে এ পাশে আনছি, কিউটারে ওই পাশে আনছি, টুটারে এ পাশে আনছি, কিউটারে ওই পাশে দিছে। এখন পি বিলংস টু এ এর সকল মানের জন্য কিউ এর মান নির্ণয় করুন। ঠিক আছে, তাহলে পি বিলংস টু এ এর সকল মানের জন্য কিউ এর মান নির্ণয় করুন। কয়টা মান আছে? 1 2 3 4 5 মান আছে। তাহলে এত বড় বক্স থাকবে না, আর এই বক্সটি ছোট। ওকে, 1 2 3 4। ওকে ফাইন। তাহলে 3 4 5 6 7, 3 4 5 6 7। তাইলে আমি যদি 3 বসাই, আমি যদি এটার মধ্যে 3 বসাই, 3 বসাইলে কত হয়? কিউ এর মান 3 মাইনাস 2, তাহলে 1। 4 বসাইলে 4 মাইনাস 2 2। 5 বসাইলে 3 4 5, এরকম হয়। ঠিক আছে, আচ্ছা। তাইলে এখন আসি যে দেখো, পি এর মান কি আমার এ থেকে বিলং করতে হবে, কিউ এর মান কি করতে হবে? এ থেকে বিলং করতে হবে, তাই না? কিন্তু এখানে দেখো, এই যে 1, এই যে 2, এগুলা কি আমার এর মধ্যে আছে? নাই, তাহলে এগুলি কি হবে? হবে না। এগুলি কি হবে না? হবে না। তাই না? যেহেতু কিউ ইকুয়াল টু 1 নট বিলংস টু এ এবং কিউ ইকুয়াল টু 2 নট বিলংস টু এ, সুতরাং 3, 1 4, 2। আচ্ছা, এইবার আমি ছোট করে দিলে একটু ভালো। ক্রমজোড়দ্বয় এস অন্বয়ের উপাদান নয়। এস অন্বয়ের উপাদান নয়। তাহলে আমার এস অন্বয়টি কি হবে? এস অন্যটি কি হবে? 5, 3 6, 4 7, 5। 5, 3 6, 4 আর 7, 5। ঠিক আছে, তাহলে এস অন্যটা হচ্ছে আমার এরকম। এখন আমার কি শুধু অন্যয় বের করতে হচ্ছে না, তার রেঞ্জও কিন্তু বের করতে হচ্ছে। তাহলে কি বলছিলাম? ভাগ্যবোধ 2025 বলছিলাম কি, যে প্রথম উপাদানগুলি হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলি কি? রেঞ্জ। প্রথম উপাদানগুলি ডোমেন, দ্বিতীয় উপাদানগুলি রেঞ্জ। সুতরাং রেঞ্জ রেঞ্জ আমার কি হবে? 3 4 5। এই জিনিসটা হবে কি আমার রেঞ্জ। ঠিক আছে, তাহলে আশা করি গণাঙ্কের উপর সমস্যা নেই। গণাঙ্কটা খুবই ইজিতে আমার চলে গেছে, খুবই ইজি। আচ্ছা চলো, তারপরে আসি গণাঙ্কের প্রশ্ন। গণাঙ্ক আরো সহজ। বলছে কি, 2 নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে m, n এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা 2 নং আমার কি বলছে? 2 নং আমার বলছে হচ্ছে m + 3, n - 4, এইটা সমান সমান 3m + 4 n - 3, 3n + 4, n - 3। ঠিক আছে ভাইয়া? তাহলে এখন দেখো, এখন আমরা দেখো যে ক্রমজোড়ের নিয়ম আমার কি বল? যদি দুইটা ক্রমজোড়কে আমি সমান সমান আকারে লিখতে পারি, যদি দুইটা ক্রমজোড়কে আমি সমান সমান আকারে লিখতে পারি, তার মানে এদের ডোমেন দ্বয় পরস্পর সমান এবং রেঞ্জ দ্বয় পরস্পর সমান।
এদের ডোমেন দ্বয় পরস্পর সমান এবং রেঞ্জ দ্বয় পরস্পর সমান। ডোমেন মানে কি? প্রথম উপাদান। তাহলে প্রথম যে উপাদানটা আছে ওর প্রথম উপাদান এবং ওর প্রথম উপাদান এই দুটোকে আমার পরস্পর সমান, ঠিক আছে? আর রেঞ্জ ওর দ্বিতীয় উপাদান এবং ওর দ্বিতীয় উপাদান কি হচ্ছে এটা? হ্যালো? এবং ওর দ্বিতীয় উপাদান, এই দুটো উপাদান কি হবে আমার? সমান সমান হবে, ঠিক আছে? এই দুটো উপাদান কি হবে আমার? সমান সমান হবে। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে টহলজুলের নিয়ম অনুসারে। নিয়ম অনুসারে, টহলজুলের নিয়ম অনুসারে। তাহলে কি? m+3 সমান সমান 3n+4। এবং সেখানে আরেকটা কি? সেখানে আরেকটা হবে n-4 ইকুয়াল টু m-3, ঠিক আছে? তাহলে এখানে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 4 এর পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে m+1। তাহলে এখান থেকে আমি এর একটা মান পাইলাম, ঠিক আছে? আচ্ছা ফাইন, নো প্রবলেম। তাহলে আসো যে আমি এখানে সহজের পাশে নিয়ে আসি যে কি হবে এখানে m-3n সমান সমান কি হচ্ছে? সমান সমান হচ্ছে 1 বা প্লাস 4 এর পাশে নিয়ে আসলে -4, তাহলে কি হচ্ছে? -1 ইকুয়াল টু 0। এখন n এর মানটা কি করবো? আমি এখানে নিয়ে আসবো। n এর মানটা কি করবো? এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এখানে বলছিলাম যে হ্যাঁ n এর মানটা আমি এখানে বসে দিব। বসে দিলে দেখো কি আসে? m-3, n এর জায়গায় এটা m+1 -1 ইকুয়াল টু 0। তাহলে m-3n+3 -1 ইকুয়াল টু 0। তাহলে কি আছে এখানে? -2m, আর এখানে কত কত আসছে? +2, +2 বসে নিয়ে গেলে -2। তাহলে -2 কাটা দিলে আমার কি থাকে? m ইকুয়াল টু 1। m ইকুয়াল টু কি থাকে? 1 থাকে। এখন এই যে m এর মান দ্বারা এখন আমি কি করবো? এই পাশে বন্ধ নেই। তাহলে n ইকুয়াল টু 1 + 1, m ইকুয়াল টু 2, ঠিক আছে? n ইকুয়াল টু 2। সুতরাং m, n সমান সমান n, n সমান সমান 1, 2। তাহলে এটি কি আমাদের উত্তর? এটি কি আমাদের উত্তর? শেষ। এতটুকুই কাজ, খুবই সহজ জিনিস। হ্যাঁ, খুবই সহজ জিনিস। প্রশ্ন দেখে প্রথমে ভয় পাওয়া যাবে না। প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না। আগে কি করবো? উত্তর বের করবা, তারপরে তোমার যদি উত্তর না মিলে তখন তুমি ভয় পাইতে পারো, ঠিক আছে? কিন্তু প্রশ্ন লিখতে আগে ভয় পেও না গো, বাবা গো, এটা কি আসলো? এত বড় এত বড় প্রশ্ন কেন? তুমি দেখবে যে উত্তরটা খুবই ছোট, ঠিক আছে? আচ্ছা, আমাদের যশোর বোর্ডের প্রশ্ন এই পর্যন্তই। খুবই সহজ একটা প্রশ্ন। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অথবা ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো অথবা পোস্ট করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।